এক্সপেরিমেন্ট হবে। সো এক্সপেরিমেন্টাল ফিল্মে অভিনয় করার জন্য আমার মনে হয় শরীফুল রাজ ইজ আ গুড চয়েস। আমি আসলে খেলার ছলেই ওই চলচ্চিত্রে অভিনয় করে ফেলেছিলাম। পরবর্তীতে যখন বড় পর্দায় নিজেকে দেখলাম এবং দর্শকের যে রিয়াকশন, আমার প্রতি যে ঘৃণা, আমি আসলে খলনায়িকা ছিলাম সেই সিনেমায়, তো আমাকে কেউই দেখতে পাচ্ছিল না। এটা দেখে আমার মনে হচ্ছে আমি মানে ওকে হোয়াট আই ডিড, মানে সেদিন আসলে বুঝতে পেরেছি যে আমি আসলে অনেক বড় একটা সুযোগ পেয়েছিলাম। আসলে আমি যখন প্রথম সিনেমাটা করি আমার বয়স ছিল 18 বছর, মানে আমি শুটিংয়ে যে আমার 18 হয়েছে, আমি কেক কেটেছি শুটিংয়ে। তো আমি আসলে খুব একটা ম্যাচিওর ছিলাম না, আমি যে এত বড় একটা কাজ করে ফেলেছি এটার আমার অনুভূতি ছিল না। অনেক পার্থক্য, একটা জেনারেশনেরই পার্থক্য। প্রথমত আমি যখন মান্না ভাইয়ের সাথে সিনেমা করি উনি ছিলেন 40+। উনি মারা গেছেন কত বছর বয়সে? 45-এ। সো আমি ওনার সাথে 43 এজে অভিনয় করেছি। তো একটা 43 বয়সের মানুষের এনার্জি আর একটা 30 এজের মানুষের এনার্জি সেম না, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে সময় চেঞ্জ হয়েছে। তখন যে ধরনের চলচ্চিত্র হতো মান্না ভাইকে খুবই প্রয়োজন ছিল, হয়তো বা এখন যে ধরনের চলচ্চিত্র হবে শরীফুল রাজের প্রয়োজন হবে, কারণ এখন মানুষ গল্প দেখতে চায় আর এখন অনেক ধরনের এক্সপেরিমেন্ট হবে। সো এক্সপেরিমেন্টাল ফিল্মে অভিনয় করার জন্য আমার মনে হয় শরীফুল রাজ ইজ আ গুড চয়েস। গল্পটা শুনলাম, গল্পটা শুনে আমাকে বললাম যে যেখানে বুবলি আর শরীফুল রাজ আছে ওখানে আসলে আমার কি কিছু করার আছে কিনা। তো সে আমাকে বললেন যে অবশ্যই আপু কিছু করার আছে, তাহলে তো আপনার কাছে আসতাম না। অ্যান্ড সেই ওনার বলার সাথে ওনার কাজের অনেস্টিটা ছিল। উনি আমাকে যেভাবে বলেছেন ওরকমই স্ক্রিপ্ট ছিল এবং শুটিংয়েও সেভাবেই ধারণ করেছে। আমি জানি না এডিটিংয়ের পরে কি আছে। তো এটা এভাবেই তার সাথে আমার কথা হলো, তারপর আমি দেখলাম যে না আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার, অভিনয় করা উচিত, অভিনয়ের সুযোগ যেহেতু পেয়েছি। আপনার চরিত্রটা সম্পর্কে আমার চরিত্রটা হচ্ছে আপার ক্লাস একজন ইন্ডিপেন্ডেন্ট মহিলা, যার আসলে টাকা পয়সার কোনো অভাব নেই। এবং আপনি নিশ্চয়ই ট্রেলারে বুঝতে পেরেছেন যে শরীফুল রাজ এবং বুবলি গরিব ঘরের সন্তান, বা দেখে গরিব মনে হয়। তো বুবলি আমার বাসায় কাজ করে, তো এইটুকুই বলবো আমি, বাকিটা হয়তো সিনেমা হলে আপনারা দেখে নেবেন। তো ওদের রিলেশনশিপে একটা অনেক সুন্দর বিউটি আছে, যে বিউটিটা হয়তো বা আমাদের রিলেশনশিপে নাই। তো আসলে সম্পর্কের সৌন্দর্যটা কোথায় সেটাই আসলে আমি অ্যানালাইসিস করেছি পুরো চলচ্চিত্র জুড়ে। তো আমার মনে হয় দর্শকের ভালো লাগবে, সিনেমাটা খুবই সুন্দর, সব ধরনের এলিমেন্ট আছে।